নমস্কার বন্ধু, সকল বন্ধুদের জানাই আমার চ্যানেলে স্বাগত। আপনারা দেখছেন হেল্পটেক বাংলা। আজ আমি 100 দিনের কাজের টাকা নিয়ে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে এসেছি আপনাদের জন্য। অবশ্যই ভিডিওটি আমরা শেষ অবধি দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা জানেন 100 দিনের কাজের টাকা আমাদের বাংলার 2 বছর অতিক্রান্ত হতে গেছে। তারই আজকে কিন্তু কলকাতা হাইকোর্ট একটি বড়সড় রায় দিয়েছে। কলকাতা হাইকোর্ট কি রায় দিয়েছে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি আমরা শেষ অবধি দেখতে থাকুন। তো ন্যায্য প্রাপকদের টাকা দিয়ে দেয়া হোক, 100 দিনের কাজের বকেয়া নিয়ে বলল আদালত, গড়া হলো কমিটি। ন্যায্য যারা কাজ করে রেখেছে তাদের কিন্তু টাকা খুব তাড়াতাড়ি দেয়া হোক বলল আদালত, গড়া হলো কমিটি। প্রাপ্য বকেয়া নিয়ে কেন্দ্র রাজ্যের মধ্যে টানাপোড়েন চলছে। সেই আবহেই 100 দিনের কাজের টাকার দুর্নীতির অভিযোগও রয়েছে। সেই আবহে ভুয়ো জব কার্ড খুঁজে বের করতে 4 সদস্যের কমিটি গঠন করা হলো। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম ওই কমিটি গঠন করে দিয়েছেন। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, ক্যাগ এ এবং অ্যাকাউন্ট জেনারেল একজন করে প্রতিনিধি নিয়ে গঠিত হয় ওই কমিটি। বিষয়টি তদন্ত করে দেখবে। পাশাপাশি ন্যায্য প্রাপকদের টাকা মিটিয়ে দেওয়ার পক্ষে সওয়াল করলেন হাইকোর্টের প্রধান বিচারপতি শিবজ্ঞানম। বৃহস্পতিবার 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে ওই কমিটি গঠন করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি শিবজ্ঞানম। তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই দুর্নীতির যে টাকা উদ্ধার হয়েছে তা সঠিক হাতে যাক, দুর্নীতির তদন্ত হবে, কিন্তু যারা ন্যায্য প্রাপক তাদের কি হবে? এই প্রশ্ন তোলেন হাইকোর্টের প্রধান বিচারপতি শিবজ্ঞানম। তিনি বলেন, কারা কাজ করেছেন, কারা ন্যায্য প্রাপক সেই তালিকা রাজ্যের কাছে আছে, তাদের টাকা দিয়ে দেওয়া হোক। আদালত তাদের কাছে যাবে, তাদের প্রশাসনের কাছে যেতে হবে না। 100 দিনের কাজ করেও টাকা না পেয়ে তাকে 327 জন পোস্টকার্ড পাঠিয়েছেন। টাকা না পাওয়ার অভিযোগ জানিয়েছেন বলে বৃহস্পতিবার জানান হাইকোর্টের প্রধান বিচারপতি। শুধু তাই নয়, 100 দিনের প্রকল্পের কাজ চালু করতে কেন্দ্র ও রাজ্যকে উদ্যোগী হতে হবে বলে জানান তিনি। এর পাল্টা কেন্দ্রের আইনজীবী বলেন, দুর্নীতি হয়েছে বলে হলফনামায় জানিয়েছেন রাজ্য, এখনও অনেক টাকা উদ্ধার হয়নি। ভুয়ো জব কার্ড দেখার দায়িত্ব রাজ্যের। পুরুলিয়া সহ বেশ কিছু জায়গায় বিপুল দুর্নীতির খোঁজ মিলেছে। আদালতে নির্দেশ পেলে তদন্ত করতে প্রস্তুত বলে জানায় সিবিআইও। সব শুনে ওই কমিটি গড়েন হাইকোর্টের প্রধান বিচারপতি শিবজ্ঞানম। 100 দিনের কাজের বকেয়া টাকা নিয়ে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে দীর্ঘদিন ধরেই সংঘাত চলছে। রাজ্যের তরফে হিসেব দেওয়া হয়নি বলে অভিযোগ কেন্দ্রের। যদিও রাজ্যের দাবি, তালিকা ধরে সব তথ্য পাঠানো হয়েছিল, তারপরও টাকা আটকে রাখা হয়েছে। 100 দিনের কাজের বকেয়া না মেটানোর রাজ্যের বিজেপি নেতাদের ভূমিকা নিয়েও সরব হয়েছে তৃণমূল। নির্বাচনী ময়দানে লড়াইয়ে পেরে না উঠে গেরুয়া শিবিরের নেতারাই কেন্দ্রকে চিঠি লিখে বকেয়া আটকে রাখতে বলেন বলে অভিযোগ জোড়াফুল শিবিরের। সেই নিয়ে একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এবার ন্যায্য প্রাপকদের টাকা মিটিয়ে দেওয়ার পক্ষে সওয়াল করলেন হাইকোর্টের প্রধান বিচারপতি শিবজ্ঞানম। তো অবশ্যই বন্ধুরা, 100 দিনের কাজ এবং আবাস যোজনা নিয়ে সমস্ত ইনফরমেশন পেতে চ্যানেলটির সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।